হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি হলে উঠোন কী করে ঝাড় দেবো বলো তো? এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কি উঠোন ঝাড় দেওয়া যায়? তো যাই হোক, সকালের কাজ তো করতেই হবে। তো চলো, সুন্দর একটি বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা সকলকে জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তা দেখো, আমি সকাল সকাল উঠোনটা ঝাড় দিতে পারিনি, তো ব্রাশ করে নিচ্ছিলাম। তা ব্রাশ করে নেওয়ার পর আমি সামনেটা একটু ঝাড় দিয়ে নেব। বাসি উঠোন যেহেতু রাখতে নেই, তা বাসি উঠোন রাখবো না দেখে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে স্নান করে ঠাকুর ঘরে যাব। আর স্নান করে হচ্ছে আমাকে আজকে ভিজে কাপড়েই ফুল তুলতে হবে, কারণ হচ্ছে জল পড়ছে, বৃষ্টি পড়ছে। কারণ এর মধ্যে তো ফুল না তুললে পরে পুজো করতে পারবো না, আর কাপড় ছেড়ে গিয়ে ফুল তুলতে পারবো না। তা ফুল টুল তুলে দেখো আমি রেখে এসে তারপরে আমি কাপড় চেঞ্জ করে আমি বেরিয়ে গেলাম। তা এসে দেখছি বৃষ্টিটা অনেকটাই কমেছে। দেখো এখানে তুলসী পাতা আর হচ্ছে ফুল তুলে ধুয়ে গেছি। তো একটা যেটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেই কথাটা আমার সাথে তোমরাও একমত কিনা একটু প্লিজ কমেন্ট করে জানিও। তা আমার মনে হয় যেন সংসার করতে গেলে কোনো এডুকেশনাল ডিগ্রির কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, অশিক্ষিতেরও দরকার হয় সংসার করতে গেলে, কারণ সংসার করা আর হচ্ছে ঘর দুয়ার গুছিয়ে রাখা, রান্নাবান্না সমস্তটা কিন্তু একটা আর্টের মধ্যে পড়ে। সবসময় যে পড়াশোনা জানা একজন মানুষই হচ্ছে পারবে সংসার করতে বা সংসার গুছিয়ে রাখতে, এটা কিন্তু কখনোই। অনেকে আমরা বিচার করে থাকি যে কার বউ কতটা শিক্ষিত, কার বউ কতটা লেখাপড়া জানে, বা কে কত দূর পড়াশোনা করেছে, বা কে চাকরি করছে, হ্যাঁ, বা চাকরি করে সংসার সামলাচ্ছে, এরকমও আছে। হ্যাঁ, তো যাই হোক, আমি সেসব বিষয়ে যাব না। আমি একটা কথাই তোমাদের সাথে বলতে চাই, এই যে সকালবেলা উঠে সংসারে কাজকর্ম, সংসারটা পরিপাটি করে গুছিয়ে করা, সন্তানদের মানুষ করা, এবং ছেলেরা টাইম মতো খেয়ে স্কুল যাবে, শ্বশুর শাশুড়ি কী খাবে, এবং সংসারের প্রত্যেকটা মানুষের প্রতি খেয়াল রাখা, যত্ন করা, তারপরে হচ্ছে নিজের দিকে খেয়াল রাখা। তা সমস্ত কিছুই কিন্তু এটা একটা আর্টের মধ্যে পড়ে। এই সংসারটা গুছিয়ে যে করি আমরা, সেটাও কিন্তু এক ধরনের একটা আর্ট। আর আর্টের কথা যদি বলেই থাকি, তা আগেকার দিনে যে দিদিমা ঠাকুমা বা আমাদের মায়েরা, তারা যেরকম কাজকর্ম ছিল, তারা যেরকম পরিপাটি করে নানা রকম রান্না বান্না, ঘর দুয়ার গোছানো, তারা যদি এখনকার সময় থাকতো, তারা হয়তো সব থেকে আগে এগিয়ে যেত, তাই কি না বলো? তা যাই হোক বন্ধুরা, সকালবেলা অনেক কথাই বলে ফেললাম তোমাদের সাথে, যেটা মনে হলো শেয়ার করলাম। তোমরাও কমেন্ট করে জানিও, আমার কথাটা ঠিক না ভুল। তা দেখো, সকালবেলা বৃষ্টি যেহেতু হয়েছিল, তাই মাকে আজকে নামতে দিইনি উঠোনে, কারণ মা হচ্ছে উঠোনটা প্রচণ্ড স্লিপ হয়ে গেছে, আর বাই চান্স যদি পড়ে যায় তাহলে আর বিপদের শেষ থাকবে না। ওর জন্য আমি আজকে সকালবেলা ঠাকুরের ঘরের সমস্ত কাজগুলো আমি সেরে নিয়েছিলাম। তারপরে সিঁড়িটা দেখো, আমি যেহেতু জেল দিয়ে ঘরটা মুছেছিলাম, তাই ফেনা ফেনা ছিল, যেহেতু স্লিপ কাটতে পারে, জন্য ভালো করে আমি জল দিয়ে ধুয়ে দিলাম। এরপর আমি ঠাকুর পুজোটা দিয়ে নেব। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, রাত থেকেই বৃষ্টিটা হয়েছে, আর এই দেখো উঠোনে কেমন শ্যাওলা পড়েছে। তারপরে আমি ঠাকুর ঘরে এসে ঠাকুরের পুজোটা কমপ্লিট করে ফেলছি, কারণ আজকে সকাল থেকে না আমার মর্নিং স্কুল বন্ধ হয়ে গিয়ে এখন হচ্ছে সকালবেলা পড়ানো চালু হয়ে গেছে। আর সকালবেলা পড়ানো থাকলে না অনেকটাই উপকার হয়, কারণ দুপুরবেলা একটু শোয়া যায়, তারপর ধরো আমার ক্লাস থাকে, যোগা ক্লাস, আমি একটু নিশ্চিন্তে করতে পারি। নাহলে আমাকে ক্লাস করে উঠে পড়ানো থাকে দুটো ব্যাচ, আবার রাতে রান্নাবান্না সবটাই করতে হয়। তো সকালবেলা দেখো ঠাকুর পুজো দিয়ে এসে আমি একটু ডালিয়া আর খিচুড়ি তো নয়, আমি ডালিয়াটা মুসুরি জল দিয়ে সেদ্ধ করে ঘি দিয়েই খাই। ছেলের জন্য করলাম, আমার জন্য করলাম। আমি সকালবেলা 1 গ্লাস দুধ নিয়ে নিলাম, তারপরে দেখো ছেলের জন্য ডিম সেদ্ধ আর ডালিয়া দিয়ে দিলাম। তা ছেলে বায়না করলে যে আমি ভেতরে কুসুমটা খাবো, কিন্তু আমি ডিমটা খোলাটা খাবো না। তা আমার কুসুম খাওয়া বারণ, আর ও হচ্ছে কুসুমটা খাবে, তাই সেজন্য আমি খোলাটা খেয়ে নিলাম। তারপরে দেখো ওকে হচ্ছে গাড়িতে তুলে দিয়ে আসতে গেলাম, তা গাড়িও চলে এসছে, তা আমি ওকে একেবারে তুলে দিয়ে এসে তারপরে একেবারে ছাদে গেলাম। ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিলাম, কারণ রোদ নেই, আর আগে যে কাঁচা জামা কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছিলো, সেগুলো আমি ভাঁজ করে নিয়ে বাদবাকি জামা কাপড়গুলো সব ছাদেই মেলে দিলাম। আর বৃষ্টি তো এরকম নিম্নচাপ এসছে, সবসময় চলতেই থাকবে, আজ কদিন ধরে এরকম বৃষ্টি হয়েছে। আর এর মধ্যে তোমাদের দাদা নিয়ে এসছে দেখো মাছ। তা আমাকে বলছে কী মাছ খাবে বলো? তা আমি বললাম যে কী মাছ আছে, যে ইচ্ছে ছিল একটু ইলিশ মাছ খাওয়া, যেহেতু বর্ষার সিজন। তা বলে ইলিশ মাছ নেই আমাদের গ্রামে, জানো তো, মন চাইলেও না সেরকম ভালো মাছ তুমি পাবে না, পয়সা থাকলেও তুমি পাবে না টাউনে যেটা পাওয়া যায়। তাই আমি বললাম তাহলে ডিম আর বাটা মাছই নিয়ে এসো, বাটা মাছটা একটু আজকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করবো, কারণ ঝোল আর সর্ষে বাটা খেতে খেতে না মুখে পুরো অরুচি ধরে গেছে। আর রুই পোনা এগুলোও ভালো লাগে না খেতে, আর খুব বড় মাছও তোমার দাদা খাওয়া বারণ, ওই জন্য আমি বললাম থাক, আনতে হবে না, ভালো লাগে না বড় মাছও। আমি দেখো পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে হচ্ছে বাটা মাছটা রান্না করেছিলাম গা মাখা করে।
বেশ ভালো লেগেছিলো জানো তো, অনেক দিন পর রান্না করেছিলাম। আর আগের দিনে যেহেতু মাংস ছিল, ডাল ছিল, ওই জন্য আমি আর বেশি কিছু রান্না করিনি। আর ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে করেছিলাম। তারপরে দুপুরবেলা তোমার দাদা দেখো আম নিয়ে এসছে দোকান থেকে আসার সময়। এগুলো কী আম বলো তো? এগুলো না আম্রকুলি আম। আর এরকম করে আম না অনেক দিন চুষে খাওয়া হয় না, তো আগে ছোটোবেলায় অনেক খেতাম এরকম করে চুষে আম। বড়ো হয়ে খেয়েছি, বিয়ের পরও খেয়েছি, কিন্তু 2 বছর ধরে আমের যা দাম যাচ্ছে, আম সেরকম একটা খাওয়াও হয় না। তা তোমার দাদা যেহেতু নিয়ে এসছে তাই আমি খেলাম। খেতে খেতে দেখছি বাবা চলে গেলেন। কেন জানাচ্ছ কিনে নিয়ে যাসনি? কি কি আছে ওর মধ্যে? গাছের থেকে চুরি করে আনলাম। দেখো বন্ধুরা, একটা বলছি বলবো, দাঁড়া বলছি। আর এদিকে দেখো আরেক কাণ্ড, হ্যাঁ, ফ্রিজে রাখার পরেও যে ফ্রিজ থেকে এরকম লঙ্কাগুলো পচে গেছে, দেখেছো? কারণ ফ্রিজের মধ্যে সবজি রাখার পরেও না সবজি নষ্ট হয়ে যাচ্ছে, সবজি বেশি দিন স্টোর করা যাচ্ছে না। তো আমি লঙ্কাগুলো সব বেছে নিয়েছিলাম, যেহেতু কাঁচা লঙ্কা আমাদের বেশি খাওয়া হয়, এই জন্য অনেক লঙ্কা আনা ছিল। আর এই প্রত্যেক দিন লঙ্কাগুলো বাছতে হচ্ছে। তারপরে সন্ধেবেলা দেখো সন্ধে হয়ে এসছে আর বৃষ্টি পড়া শুরু হয়েছে, আমার ছাত্ররা চলে এসছে পড়তে।